আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে মুফতি আলী হাসান উসামার চমৎকার ওয়াজ নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যদি এটি পুরাপুরিভাবে শুনেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। এখানে অনেক শিক্ষা রয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করে অন্যের কাছে পৌঁছিয়ে দেবেন। দুনিয়ার জীবন তো কোনো জীবনই না। আল্লাহ বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোকার আসবাব ছাড়া কিছু না। আপনার বাচ্চারা বিকালবেলা খেলতে যায় নদীর পাড়ে, সেখানে গিয়ে মাটি দিয়ে বালু দিয়ে ঘর বানায়, বাড়ি বানায়, গাড়ি বানায়, কত কিছু বানায়। খেলাধুলা শেষ, যখন সন্ধ্যা হয় অবস্থা, মা ডাক দেয় ওই পোলাপান কই তাড়াতাড়ি আয়, তখন লাথি মেরে সব কিছু ভেঙে গুড়িয়ে দিয়ে চলে আসে। ওর দিলটাও কাঁপে না, বাড়ি ভেঙে দিলাম, গাড়ি ভেঙে দিলাম, কারণ জানে এই বাড়ি আসল বাড়ি না, এই গাড়ি আসল গাড়ি না, এগুলো খেলনা, এগুলো ধোকা। আল্লাহ বলেন আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন এমনই খেলনা আর ধোকা, এছাড়া আর কি। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন জেনে রাখো, দুনিয়ার জীবন তো খেলাধুলার সামগ্রী। দুনিয়ার জীবন খালি পারস্পরিক গর্ব, দুনিয়ার জীবন খালি সম্পদের আধিক্য নিয়ে প্রতিযোগিতা, এগুলোই তো হয় দুনিয়ায়। অন্যথায় বাস্তবতা এটা, আখিরাতের তুলনায় গোটা দুনিয়ার জীবন ইল্লা কালিল, একেবারেই সামান্য, যেটা গণনার মধ্যেই আসে না। আর আখিরাতের জীবন হলো লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন সেটাই। এ কারণেই নবী বলেন বুদ্ধিমান সে না যে গাড়ি বানায়, গাড়ি কেনে, বুদ্ধিমান সে না যে বাড়ি বানায়। নবী বলেন বুদ্ধিমান সে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেই নিজের হিসাব নেয় আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর নির্বোধ সে, মূর্খ সে ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ, যে নিজেকে নফসের পেছনে ছেড়ে দেয় আর আল্লাহর উপর বড় বড় আশা করে। তা আমরা কি বুদ্ধিমান হতে চাই না বোকা হতে চাই? কি বলেন আপনারা, বুদ্ধিমান হব না বোকা হব? বুদ্ধিমান কারা? যারা মনে রাখে আর দুনিয়া দারু মাল্লা দারা লাহু ওয়া মালু মাল্লা মালা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু। দুনিয়া হলো তার বাড়ি, যারা আসল বাড়ি নাই। দুনিয়া হলো তার মাল, যার আসল মাল নাই। শুধু দুনিয়ার জন্য জমা করে সে, যার আকল বুদ্ধি বলতে কিছু নেই। আমার নবীর চাইতে বেশি দুনিয়াকে জমা করতে পারতো বলেন? ফেরেশতা এসে যারা অফার দেয়, খালি অনুমতি দেন, পাহাড়গুলোরে সোনার উপর পাহাড় বানায় দিব, যে ইনকামে কোনো সন্দেহ সংশয় থাকবে না, পিওর হালাল হবে না সেটা। আল্লাহর নবী চাইলে খালি বললেই তো হয়ে যেত, কিন্তু বলেন নাই। সম্পদ তো জীবনে কম পান নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করলেন, সম্পদ তো নবীজিকে দিয়ে দিলেন। কই গেল সেই সম্পদ? প্রতিটা জিহাদের পর গনিমত পেলেন, কই গেল সেই সম্পদ? বড় বড় রাজা বাদশারাও হাদিয়া পাঠিয়েছিল, কই গেল সেই সম্পদ? নবীর তো এমনও হলো, মাস পার হয়ে গেল, ঘরে একটাবার চুলা জ্বলল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন শুধু দুই জিনিস খেয়ে বেঁচে থেকেছি, একটার নাম পানি, আপনাদের সবার বাড়িতে আছে, আর একটার নাম খেজুর, এটাও অনেকের কাছে আছে। তিনি বলেন পুরো মাস খালি পানি খেয়েছি আর খেজুর খেয়েছি, আর দুই একদিন আশপাশের প্রতিবেশীর ঘর থেকে দুধ হাদিয়ে এসেছে। আল্লাহর নবীর ইশকে আর মহব্বতে একটা মাস কাটিয়ে দেখেন না কেমন লাগে, সইতে পারবেন? কি পরিমাণ ক্ষুধা লাগলে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়। তো ভয় নাই মানে কি দুনিয়ার ভয় নাই? না, আসল বাড়ি যেটা, আসল জীবন যেটা, সেই জীবনে ভয় নাই আল্লাহর বন্ধুদের। কেন জানেন? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জেলখানা, গোটা দুনিয়াটাই জেলখানা। খালি কাশিমপুর আর কেরানীগঞ্জে জেলখানা এমন না, গোটা দুনিয়াটাই জেলখানা প্রকৃত মুমিনের জন্য। আর কাফেরের জন্য হলো বালাখানা। নবী বলেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, তোমার মধ্যে দিনদারি যতটুকু, পরীক্ষাও আসবে ঠিক ততটুকু। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হবে পুরস্কার তত বড় হবে। ওয়া ইন্নাল্লাহ ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ ভালোবাসলে তখনই কেবল তোরে বিপদ দিয়ে পরীক্ষা করবে। পরীক্ষা কারে করেন নাই? বুখারীর হাদিস, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে কঠিন পরীক্ষা আক্রান্ত হন নবীরা। এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি।